হ্যালো বন্ধুরা। প্রায় 2 দিন 3 দিন কোনো ভিডিও করিনি, কোনো আপলোড দিতে পারিনি তোমাদেরকে। তো প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও, কিছু মনে করো না, কেমন? আর সবথেকে বড় কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি ভিডিওটা দেবো কি? কারণ আমার যা ভিউ ছিল, যা বলার আমি তো 2 দিন আগেই ভিডিও করে তোমাদের জানিয়ে দিয়েছি, ভিউটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা সবাই জানো। তো ওই জন্য আমি আর শুধু কালকে আর কোনো ভিডিও করিনি, কারণ ভিডিও করার মতো কোনো মানে কনটেন্ট আমার ছিল না। আর একই কথা ভিডিওতে বারবার বলে শুধু ভিডিওর সংখ্যা বাড়ানো আর আমার ওই হয়তো সাবস্ক্রাইব বাড়লো বা ভিউয়ার্স বাড়লো, এটার জন্য আমি এই ভিডিওগুলো করছি না, ঠিক আছে? তো সেই জন্য আমি আর ভিডিও দিইনি। আজকে দিচ্ছি, কারণ আজকে মাসের প্রথম দিন শুরু হলো, মার্কেট ওপেন হয়েছিল। কালকে অবশ্য হলিডে আছে, বন্ধ থাকবে, পরশু থেকে আবার চালু হয়ে যাবে। তো যাই হোক, সেই আগের কথাই বলতে হবে। আর পরে আমি ভিউটাতে আসছি। আগে যেটা আমি বলেছিলাম, যার জন্য এর আগে গতকালকে আর পরশু আমি কোনো ভিডিও দিতে পারিনি বা দিন ইচ্ছা করি। যাই হোক, তো দেখো কী বলেছিলাম, যে বন্ধুরা, যদি নিফটি এই 25 এই 950, এই যে লেভেলটা টানা টেনে রেখেছিলাম 25,180, এই যে লেভেলটা এর নিচে যদি আসে, তাহলে 25,950কে আসতে পারে, টাচ করতে পারে। আর 25,950কে যদি ব্রেকডাউন করে দেয়, দেখো লেভেলগুলো এখনও রেখেছি, ওপরের লেভেলগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, ওপরেগুলো লাগবে না বলে বাদ দিয়ে দিচ্ছি। দেখো এই যে লোটা, এই যে রেড ক্যান্ডেলের লোটা, এই লো লেভেল আমি বলেছিলাম 24,571, দেখো। হ্যাঁ, এই লেভেল পর্যন্ত আসতে পারে। আর এই লেভেলটাকেও যদি ভেঙে দেয়, তাহলে এই নিচে যে ট্রেন লাইনটা দেখছো 24,400 লেভেল প্লাস এই ট্রেন লাইন, এই ট্রেন লাইনের কাছে আসতে পারে। আর বলেছিলাম যে গ্যাপ ডাউন মারার সম্ভাবনা আছে, গ্যাপ আপও হতে পারে, কিন্তু গ্যাপ ডাউন মারার সম্ভাবনা আছে, বেশি আছে। গ্যাপ ডাউনটা হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর এও বলেছিলাম যে যদি ওপরে আগের দিন যদি ওপরে ক্লোজ করে, নিফটি যদি ক্লোজ করে বা ব্যাঙ্ক নিফটি যদি ক্লোজ করে, মোটামুটি সোমবার মার্কেট খুললে হয়তো একটা ভালো পারফরমেন্স দেখা যেতে পারে। দেখো গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, হ্যাঁ, ভালোই গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। আর দেখো ঠিক যেখানে আমি বলেছিলাম, এই যে লো লেভেলটা আছে 24,571 বলেছিলাম, এই লেভেল পর্যন্ত আসতে পারে। দেখো একদম এই লেভেলের কাছেই এসেছে, মাত্র কয়েক পয়েন্ট, এই 5-7 পয়েন্ট ধরো, মাত্র 5-7 পয়েন্ট, 10 পয়েন্টের মতো যাও যাও। দেখো দেখেছো এখান থেকে কিন্তু ও ব্যাক করে আবার দেখো ওপরের দিকে উঠে একটুখানি কভার করেছে, বেশি কভার করেনি, একটুখানি কভার করেছে, করে 24,950 লেভেলের নিচেতেই ক্লোজ করেছে, ঠিক আছে? 24,950-এর নিচে ক্লোজ করেছে। এখন প্রশ্ন হচ্ছে আগামী দিন নেক্সট ভিউ, আমার ভিউটা কী সেটা আমি বলি। সত্যি কথা বলতে কি, আজকেই নতুন ওই প্রথম ক্যান্ডেল হচ্ছে, এ মাসের প্রথম ক্যান্ডেল ডেলি চার্টে অ্যানালাইসিস করছি বন্ধুরা, এটা কিন্তু ইন্টারডে ব্যাপার নয়। আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, যেহেতু নিফটি আমি বলেছিলাম যে এই লেভেল পর্যন্ত আসতে পারে, এখান থেকে আবার ঘুরে যেতে পারে। দেখো এখানে এই লোয়ের কাছে এসেছে, ঘুরে গেছে এবং ওপরে উঠে ক্লোজ করেছে। আমার মনে হয় এক্ষুনি হয়তো পড়বে না, তবে বাজারে যে সমস্ত নিউজ চলছে, যুদ্ধ যে রব উঠেছে, জানি না, হতে পারে এটার জন্য মার্কেটে অনেকটাই প্রভাব হয়তো পড়ছে, কিছুটা প্রভাব মার্কেটে পড়েছে। কতদিন চলবে এই ব্যাপারটা, এটা তো আর আমরা বলতে পারবো না। তো মার্কেট একটু ভোলাটাইল থাকবে, একটু সাবধানে থাকতে হবে, আমাদের ভালো করে নজর রাখতে হবে। রেগুলার ট্রেড নেওয়ার মানসিকতা নিয়ে ট্রেডিং করতে বসলে চলবে না। স্ক্রিনে শুধু দেখতে হবে, মাঝে মধ্যে ফলো করতে হবে, মার্কেটকে বুঝতে হবে, এবং বাজারের যে নিউজ, হ্যাঁ, যুদ্ধ থেকে শুরু করে আর অনেক নানান ধরনের নানান বিষয়ের উপর যে সমস্ত খবর ঘুরে বেড়াচ্ছে, সেগুলোকে একটু মাথায় রাখা, সব কিছু পারিপার্শ্বিক বুঝে তারপরে ট্রেড করা, ঠিক আছে? ট্রেডটা খুব একটা বিশেষ জরুরি নয়, ওকে? তো যাই হোক, তো আমি বলবো যে একটা ভালো জায়গা নিফটি কিন্তু ক্লোজিংটা দিয়েছে। আমি ব্যাঙ্ক নিফটিতে পরে আসছি। এখন কথা হচ্ছে যে এত তাড়াতাড়ি কি আরও বড় মানে একটু তো রিকভার করেছে আজকে কিছুটা, আরও কিছু পারফরমেন্স ওপরের দিকে যাবে, এরকম একটা প্রশ্ন কিন্তু এসেই যাচ্ছে, থেকেই যাচ্ছে। তো আমি কিন্তু সেরকম কিছু এখনও দেখতে পাচ্ছি না। তবে তবে আমার মনে হচ্ছে বন্ধুরা, আমার যেটা মনে হচ্ছে, যেটা হতে পারে বলে মনে হচ্ছে একটা সম্ভাবনা, এই যে উপরের দেখো 24,950 লেভেলটা ছিল, আমি এখন জাস্ট 24,987, এই যে লেভেলটা, এই যে জোনটা হয়েছে না, এই দুটো লেভেলকে নিয়ে যে জোনটা আমি করেছি, টেনেছি লেভেল। তো এই জোনটার ওপরে এই জোনটা পর্যন্ত মানে কালকে কিন্তু নিফটি ওপরের দিকে যেতে পারে, প্রথম দিকটা মনে হয় ওপরের দিকে যেতে পারে, এবং এই জোনটার উপরে যদি একটা ক্লোজিং দেয়, মানে 24,950 থেকে 24,987, এই যে জোনটা, এর ওপরে 24,987-র উপরে যদি একটা ক্যান্ডেল, ডেলি ক্যান্ডেল যদি ক্লোজ করে, তাহলে আমার মনে হচ্ছে খুব ভালো হবে। তাহলে তখন বোঝা যেতে পারে মোটামুটি আপসাইড মুভমেন্ট দেওয়ার একটা সম্ভাবনা নিফটির মধ্যে দেখা যেতে পারে, নিফটি দিতে পারে বলে আমার মনে হচ্ছে। যদি কালকে এই যে আজকে যেখানে ক্লোজ করেছে 24,865, এই ক্লোজিং লেভেলের আশপাশে কালকে যদি কোথাও ওপেন হয়, হওয়ার পর ধীরে ধীরে উপরে গিয়ে এই জোনটাকে যদি ব্রেকআউট দেয়, ব্রেকআউট করার পর সোজা উপরে উঠে গেলে তাহলে কিছু করার নেই, সেটা আলাদা বিষয়। কিন্তু আমার মনে হয় কালকে সোজা একেবারে একদম উপরে উঠে যাবে বলে মনে হচ্ছে না, কারণ একটা এই যে জোনটা আছে না, এই জোনটার উপরে
একটা ক্লোজিং হওয়া ক্লোজ দরকার আছে ডেলি চার্টে, ডেলি টাইম ফ্রেমে আমি যেহেতু এটাকে অ্যানালাইসিস করছি। তো একদিন এখানে ক্লোজ কোথাও করার পর যেটা আমি বারবার বলি, একটা রিট্রেসমেন্ট দরকার। ধরো এখান থেকেও আবার একটা রিট্রেস নিতে আসবে, এই জোনের কাছাকাছি আসবে, দুটো এই লেভেলের মধ্যে কোথাও রিট্রেস করবে। করার পর ধরো এখান থেকে যদি আবার ঘুরে ওপরের দিকে যায়, তাহলে কিন্তু আবার সেই 25,179 এই যে লেভেলটা উপরে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে লেভেলটার উপরে দেখা যাচ্ছে, এইখানে আসতে পারে। আবার এর উপরে গিয়ে সোজা ধরো এই যে ট্রেন লাইনটা আমার উপরে টানা ছিল, টানা আছে, এখনও আছে, দেখছো ট্রেন লাইনটা টেনে রেখেছি, এই ট্রেন লাইন পর্যন্তও যেতে পারে। আর আগে থেকে যেমন আমি বলে আসছি, এখনও বলে আসছি, যতক্ষণ না এই ট্রেন লাইনের ওপরে ডেলি ক্যান্ডেলে একটা ক্যান্ডেল ক্লোজ করছে, ততক্ষণ মুভমেন্ট আমি মানে দীর্ঘ সময়ের জন্য আপ সাইডে মুভমেন্ট করবে এরকম কোনো আশাবাদী আমি নই। সেরকম কোনো আশা কিন্তু আমি এখনও দেখতে পাচ্ছি না। উপরন্তু মার্কেটের বাজারে যা খবর চলছে, তার জন্য তো আরও সমস্যা বেশি। তো যাই হোক, তো যা বললাম যে এবার যদি গ্যাপ আপ যদি ধরো ওপেন হয়ে যায়, যদি গ্যাপ আপ ওপেন হয়, তাহলেও আমার মনে হয় এই জোনটার ওপরই দেবে, ওপেন হবে, হয়ে সারাদিন এখানেই না নিফটি কাটাবে। আর যদি সেরকম যদি কোনো ভালো খবর থাকে, নিউজ থাকে, সেটা আলাদা কথা। টেকনিক্যালি মনে হচ্ছে, আমার টেকনিক্যালি যেটা মনে হচ্ছে অ্যানালাইসিস করে, যে এই জোনটার উপরে একটা, জোনটা ঠিক আশপাশে, হ্যাঁ, 50-60 পয়েন্টের এদিক ওদিক হয়ে একটা যদি বেশ কী বলবো ক্লোজিং হয়, তাহলে খুব ভালো হয়। হওয়ার পর একটা রিট্রেস নিয়ে যদি উপরে ওঠে, তাহলে সেই পারফরমেন্সটা খুব ভালো হবে। কারণ সেটা শুধু এই লেভেলটা পর্যন্ত না, 25,179 লেভেল পর্যন্ত না, দেখা গেলো ট্রেন লাইন পর্যন্ত যেতে পারে, বা ট্রেন লাইনের উপরে গিয়ে ক্লোজ দিতে পারে। ঠিক আছে, একটা বড় মুভমেন্টটা আশা করা যেতে পারে, যেহেতু আমি ডেলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করছি। আর এখনও বলছি বন্ধুরা, যেহেতু নিফটি এই লেভেল পর্যন্ত এসেছিলো 24,571 লেভেল, আমি যেটা বলেছিলাম বারবার, এই লেভেলকেও ভাঙতে পারেনি, এখান থেকে ঘুরে গেছে। তাই আমার মনে হয় এক্ষুনিও খুব একটা বড় আবার নিচের দিকে খুব একটা পারফরমেন্স বা ডাউন সাইডে আসার এখন সম্ভাবনা আমি দেখছি না, যতক্ষণ না পর্যন্ত এই যে এই জায়গা লাল রেড ক্যান্ডেলের লোটা আমি ধরেছিলাম, এত অব্দি এসেছিলো। আর তার আগে দেখো এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখছো, তার লোটা, এই লোটাকে আমি ধরেছি, এই লেভেলটাকে আমি ধরেছি 24,683। এই লেভেলের কে ব্রেক দিয়ে নিচে এসে আবার যদি এই লোটাকেই 24,571 লোটাকে যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে কিন্তু নিফটি আবার নিচে আসবে। ওদিকে ব্যাঙ্ক নিফটিও যদি নিফটি সাথ দেয়, ও যদি ব্যাঙ্ক নিফটিও যদি ডাউন সাইডে ট্রেড করতে থাকে, তাহলে তো অবশ্যম্ভাবী একদম আসবে নিচে। কিন্তু আমি আবার বলছি, আমার যেটা ভিউ, সেটা আমি কালকে অ্যাকচুয়ালি আমি না নেক্সট দিন ওয়েট করবো, দেখবো, আমি কোনো ট্রেড ফেটে যাবো না, আমি দেখবো যে আমি আজকে যেটা অ্যানালাইসিস করলাম কতটা ঠিকঠাক হচ্ছে। কারণ নতুন মাস শুরু হয়েছে, তো ডেলি টাইম ফ্রেমে আমি অ্যানালাইসিস করছি, তো একটু দেখার প্রয়োজন আছে বন্ধুরা, মার্কেটকে এখন বোঝার দরকার আছে। বিভিন্ন ধরনের নিউজের জন্য না এত নয়েজ তৈরি হচ্ছে, প্লাস মার্কেট কী করবে, এত ভোলাটাইল মার্কেট, মানে চিন্তা করা যায় না। স্টকগুলো কিন্তু দেখছি প্রচণ্ড ভোলাটাইল। তো যাই হোক, মনে থাকে যেন এই জোনটা পর্যন্ত যেতে পারে। আর খুব ভালো হয় যদি এই জোনটার ওপরে গিয়ে একটা ডেলি ক্যান্ডেলে একদিন ক্লোজটা দেয়, তারপর অ্যানালাইসিস করে আবার বলা যাবে, আবার আমি আপডেট দিয়ে দিতে পারবো। চলো এবারে ব্যাঙ্ক নিফটিতে যাই। দেখো বন্ধুরা, ব্যাঙ্ক নিফটিতেও আমি যেটা বলেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে আমি কি বলেছিলাম বন্ধুরা, যদি এই 7,823-এর নিচে চলতে থাকে, আগের দিন দেখো ভালো মতো, দেখো ব্রেকডাউন দেওয়ার পর ভালো জায়গায় এসে ওকে করেছিল। আমি কি বলেছি বারবার, যদি এর নিচে আসে বা যদি কোনো গ্যাপ ডাউন হয়, তাহলে দেখবে 7,242 এই লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আসতে পারে, একবার টাচ করতে পারে। এবং এবং যদি এই লেভেলকেও ব্রেকডাউন করে দেয়, এই লেভেলটাকে ব্রেকডাউন করে দেয় 7,242, তাহলে এই যে, হ্যাঁ, 59,368 থেকে 59,147 আমি জোনটা টেনেছি, এর মধ্যে আসতে পারে। ঠিক আছে, এটা আমি আজকে এইমাত্র টেনেছি, এটা নয়, এই যে ট্রেন লাইনটা। ঠিক আছে, এটাকে এখন ধরবে না, এটা নিয়ে বলছি, এইটা বলা শেষ করে তারপর বলছি। এই লাইন দুটো ধরো আপাতত নেই, এই লাইন দুটো ধরো আপাতত নেই। ঠিক আছে, এই লাইন দুটো আমি অফ করে দিচ্ছি। তো ধরো লাইনটা অফ করে দিলাম, যে ট্রেন লাইন পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, আমি কি বলেছিলাম, যে 7,242-এর নিচে যদি আসে, তাহলে ও কিন্তু প্রথমে এই যে ব্লু কালারের ট্রেন লাইনটা আছে, আকাশি কালারের, এই ট্রেন লাইনটাকে কিন্তু সাপোর্ট নিতে পারে ব্যাঙ্ক নিফটি। আজকে দেখো ঠিক তাই করলো, দেখো সামান্য একটু নিচে এলো, এসে এখান থেকে সোজা মানে এটাকে সাপোর্ট নিয়ে একদম সোজা উপরে উঠে গেল, রিকভার করে কিছুটা উপরে উঠে গেল। শুধু কিছুটা না, 7,242 লেভেলটাকেই দেখো আবার রিটেস্ট, প্রায় রিটেস্ট করে এসেছে, করে আবার একটু কিছুটা নিচে এসেছে। এবার যেটা আমি বলতে চাইছি বন্ধুরা, নিফটিতে আমি যেটা তোমাদের দেখালাম, যে আমার তলায় যে লেভেলটা, নিচে যে লেভেলটা ছিল আমি দেখিয়েছিলাম, ওই লেভেল পর্যন্ত এসে ও আবার উপর থেকে উঠেছে, ও কিন্তু ঠিকঠাক করেছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যেটা আমি বলবো, এই দেখো আমি যদি ব্যাঙ্ক নিফটি ট্রেন লাইনটা আছে বলে তাই, এবং ট্রেন লাইনটা দেখো কাজ করেছে, দুর্দান্ত ট্রেন লাইন বন্ধুরা, দেখেছো তো ট্রেন লাইনটা কিন্তু কাজ করলো, যা বলেছি তাই হয়েছে। দেখো ট্রেন লাইনটাকেও সাপোর্ট নিল। আমার মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু এখনও নিচের দিকে আসা বাকি আছে। নিফটি কিন্তু ফুলফিল করেছে, বাট ব্যাঙ্ক নিফটি বাকি। কারণ বারবার বলেছি আমি, যে 58,631 এই যে লেভেলটা, এই গ্রিন কালারের ক্যান্ডেলের যে হাইটা, এই লেভেল পর্যন্ত আসা উচিত ব্যাঙ্ক নিফটি কিন্তু এই অবধি না আসে, ও সোজা এখানে এসে, যেটা আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম, এই পর্যন্ত আসতে পারে। দেখো এই পর্যন্ত এসেছে, সাপোর্ট নিচ্ছে, আবার ওপরে চলে গেছে। ঠিক আছে,
যদি কালকে এই ৭,২৪২ থেকে ৭,২৪২ থেকে আর এই যে ট্রেন লাইনটা দেখছো, ট্রেন লাইনের মধ্যে কোথাও যদি ব্যাঙ্ক নিফটি ওপেন হয়, ঠিক আছে, ৭,২৪২ থেকে আর এই ট্রেন লাইনটা, আকাশি কালারের ট্রেন লাইনটা, এর মধ্যে যদি কোথাও ওপেন হয়, ওপেন হওয়ার পর যদি বেশ কিছুক্ষণ পরে আস্তে 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 দেখা যাচ্ছে নিচের দিকে আসছে, এই ট্রেন লাইনটাকে যদি ব্রেকডাউন করে দেয়, এই আকাশি কালারের ট্রেন লাইনটাকে যদি ব্রেকডাউন করে দেয় ব্যাঙ্ক নিফটি, তাহলে কিন্তু আমার যেটা মনে হচ্ছে ৫৮,৬৩১ এই লেভেলটা পর্যন্ত ব্যাঙ্ক নিফটির আসার সম্ভাবনা আছে। এবং শুধু তাই নয়, হুম, তারপরে নিচের যে লোটা দেখছো ৫৭,৭৮৩, এই লেভেলকেও টাচ করতে পারে, টেস্ট করতে পারে বলে একবার আমার মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি করতে পারে, টেস্ট করতে পারে। যদি আমি যেটা বললাম এই ৭,২৪২ থেকে আর এই ট্রেন লাইনের মধ্যে কোথাও যদি ওপেন হয়ে, হ্যাঁ, আর নিচের দিকে এসে যদি ব্রেকডাউন করে এই ট্রেন লাইনকে, তবেই এরপরে যেটা আসছে সেটা হচ্ছে, দেখো আমি এবার এবার লাইনটাকে যেহেতু লাইনগুলো টেনেছিলাম নিয়ে আসি, দেখো এই একটা লাইন, হ্যাঁ, এবার নিয়ে আসি একে, এই একটা, এই দেখো এই ক্যান্ডেল, আজকের ক্যান্ডেলের ডেলি ক্যান্ডেলের লো মেরেছি একটা ৫৯,১৪৭, আর একটা হচ্ছে এই দেখো, এই দেখেছো, এই দুটো লেভেল আমি মেরেছি, দুটোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লেভেল। কেন ইম্পর্ট্যান্ট দেখো, এই ৩৯,১৪৭ দেখেছো, এখানে আবার সাপোর্ট নিচে, রেজিস্ট্যান্স নিচে, সাপোর্ট নিচে, রেজিস্ট্যান্স নিচে, দেখো সাপোর্ট নিচে, রেজিস্ট্যান্স নিচে, আর এটাই লো, আজকের লো, দেখেছো, এখান থেকে উঠে গেছে, উঠে ৫৯,৩৬৮ আমি মেরেছি। কেন, দেখো বারবার রেজিস্ট্যান্স নিচে, দেখো এই দেখো রেজিস্ট্যান্স নিচে, আবার ব্রেকআউট করে ওপরে গিয়েছিলো, নিচে এসেছে, আবার দেখো সাপোর্ট নিচে, আবার দেখো নিচে এসে ওই নিচে থেকে আবার দেখো বেশ কিছুদিন ধরে এই লেভেলটাকে ৫৯,৩৬৮ লেভেলটাকে দেখো রেজিস্ট্যান্স নিয়েছে, আবার এখান থেকে উপরে উঠে গিয়ে দেখো মানে সাপোর্ট নিচে। অর্থাৎ আমার কাছে এই লেভেলটা ভাইটাল বলে মনে হচ্ছে, তাই আমি এই লেভেলটা টেনেছি, ঠিক আছে। তো এই দেখো দুটো লেভেলের ওপর ব্যাঙ্ক নিফটি একটা ভালো জায়গাতে কিন্তু আছে আমার মনে হয় না, কিন্তু আবার বলছি, কি বলছি, যদি ও এইখানে এই ট্রেড লাইন বা এই যে ৫৯,৩৬৮ বলছি এর উপরে কোথাও ওপেন হয়ে বা ৭,২৪২ আশপাশে কোথাও ওপেন হয়ে যদি নিচের দিকে আসে, এবং ট্রেড লাইনকে বা এই জোনটা, এই যে জোনটা আমি টানলাম, একে যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে কিন্তু ৫৮,৬৩১ লেভেল পর্যন্ত আসতে পারে ব্যাঙ্ক নিফটি। এবং এই লেভেলটাকেও যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে ৫৭,৭৮৩ পর্যন্ত আসতে পারে ব্যাঙ্ক নিফটি, এটা আমার মনে হচ্ছে সম্ভাবনা আছে। সবথেকে আরেকটা জিনিস হচ্ছে, যদি ব্যাঙ্ক নিফটি ধরো এই যেখানে ক্লোজ করেছে ৫৯,৮৩৯, এই ৫৯,৮৩৯ যেখানে ক্লোজ করেছে এর মধ্যে আশপাশ কোথাও ধরো না ওপেন হলো, কোথাও ওপেন হওয়ার পর ও আস্তে 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 ৬০,২৪২ এই যে লেভেলটা, এই লেভেলটাকে ধরো বা এই যে আমি যে একটা লাইন টেনে দিই এখানে তাহলে বুঝতে সুবিধা হবে, এই যে এই ট্রেন লাইনটা, এটা কোন ট্রেন লাইন, আজকে ডেলি ক্যান্ডেলের হাই, আজকে যে এইটা হাই মেরেছে, এই ৬০,১৭৪ থেকে ৬০,২৪২ এই জোনটার উপরে যদি একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে খুব ভালো হবে, খুব ভালো হয়। কি না, কালকে আগামী দিন যখন মার্কেট ওপেন হবে, ব্যাঙ্ক নিফটি ওপেন হবে, যদি এই যে আজকে যেখানে ৫৯,৮৩৯ ক্লোজ করেছে এর আশপাশ কোথাও ধরো ওপেন হওয়ার পর ধীরে ধীরে ওপরের দিকে যেতে যেতে এই জোনটাকে ধরো ব্রেকআউট করে দিয়ে ওপরেই, এই জোনটার ওপরেই ধরো, এই যে দুটো লেভেল আমি টেনেছি এর ওপরেই ধরো যদি ক্লোজ দেয়, একদিনে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে খুব ভালো হবে। নেক্সট দিন যদি ওপরেই খুলে আবার যদি নিচের দিকে আসে, তাহলে একটা দারুণ মুভমেন্ট আবার দেখা যাবে ব্যাঙ্ক নিফটিতে। সেটা আগামী দিন দেখতে হবে যে ক্লোজিং কোথায় ওপেন হচ্ছে আর কোথায় ক্লোজিং হচ্ছে। তাই বন্ধুরা মাথায় রাখতে হবে, যে কোনো ক্যান্ডেলের ট্রেডিংয়ের সময় মাথায় রাখতে হবে আগের দিনের লো, ক্লোজিং, হাই, এগুলো খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অ্যানালাইসিসে এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমি আমার এই কন্ডিশনগুলো বললাম, এই কন্ডিশনে যদি এইভাবে হয়, তাহলে আর বেশি কিছু আমি এই জন্যই বলছি না, কারণ আবার বলছি মার্কেটে ওপর থেকে মানে অর্থাৎ সেলারদের দিক থেকে একটা ভালো চাপ আছে। আজকে লাস্টের দিকে মুভমেন্টে মার্কেট বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে বায়ার্সরা একটু উপরে তুলেছে ঠিকই, কিন্তু চাপটা উপরের থেকেই আছে, সেলারদের দিকে চাপ আছে। তাই খুব চোখ কান খোলা রেখে সাবধানে চিন্তাভাবনা করে ভালোভাবে অ্যানালাইসিস করে এগোনো উচিত। আমি জাস্ট শুধুমাত্র আমার ভিউটা, যেহেতু আমি নিজে শিখছি, কেমন শিখছি, কীভাবে করছি, আমি জাস্ট এইটাই একটা কন্টেন্ট, এটাই আমার কন্টেন্ট, এটাই আমি ভিডিওর মাধ্যমে আপলোড করে তোমাদের সাথে আমার ভিউটা শেয়ার করছি। সো প্লিজ তোমাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিই, আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড নই, তাই আমি কোনো রকম কোনো রেকমেন্ডেশন করছি না। আমি জাস্ট লার্নিং পারপাস এটা আমি করছি, আমি নিজেও শিখছি। তোমরা যদি মনে হয় আমার ভিডিও দেখে, আমার এই কন্টেন্ট দেখে যদি কিছু এখান থেকে তথ্য আছে, ভালো কাজে লাগছে, তাহলে ঠিক আছে, নাহলে কোনো ব্যাপার না। হ্যাঁ, তো প্লিজ নিজেদের মতো অ্যানালাইসিস করে নিও, আর খুব ভালো হয়, তাহলে আমরা একে অপরের থেকে অনেক কিছু শিখতে পারবো। তোমাদেরও কিছু কিছু যদি আইডিয়াস থাকে, হ্যাঁ, তোমাদের কী আইডিয়া আছে না আছে, আমি যেমন আমারটা বললাম, ভিউটা দিলাম, তোমরা যদি কমেন্ট করে জানাও, তাহলে খুবই ভালো হবে। এভাবে আদান প্রদানটাও ভালো হবে, মানে যোগাযোগটা ঠিকঠাক থাকবে, ঠিক আছে, একে অপরের চিন্তাভাবনাগুলো মিলতেও পারে, নাও মিলতে পারে, সেটার জন্য কিংবা কোনো ব্যাপার না। তো যাই হোক,
আজকে আর বিশেষ কিছু বলার নেই, তাই শুধু ভিডিও বাড়িয়ে কোনো লাভ নেই। এই দুদিন আমি ওই জন্যই ভিডিও করিনি। তো বন্ধুদের একটু দেখার আছে। আমি যে স্ট্র্যাটেজিতে কাজ করি, আমার যে সেটআপ, যে প্রসেস খুবই বোরিং, খুব বোরিং। তাই জন্য আমি কাউকে বলি না। হ্যাঁ, খুব বোরিং। মাঝে মধ্যে আমিও ট্রেডিং করতে ঘুমিয়েই পড়ি। একসময় চোখ বুজিয়ে আসে। এত বোরিং লাগে। তো ২ দিন ৩ দিন আমি কোনো ট্রেডই পাই না। তার মানে তাহলে বুঝতে পারছো যে আমি আমার স্ট্র্যাটেজি নিয়ে কারো সঙ্গে কোনো কিছু আলোচনা করি না। আমার স্ট্র্যাটেজি নিয়ে আমি কারো সাথে কোনো রকম আমি এখানে কোনো ইনফরমেশন ওই জন্যই দিই না। আমার স্ট্র্যাটেজি শুধু বাজারে ওই কিনতে পাওয়া যাওয়া নানান ধরনের ইন্ডিকেটর লাগানো কোনো স্ট্র্যাটেজি নয় বন্ধুরা। আমার স্ট্র্যাটেজি মানে বেশ কিছু পয়েন্টস আছে। বেশ কিছু পয়েন্টস যেগুলোকে এক করে একটা প্রসেসের মাধ্যমে আমার একটা স্ট্র্যাটেজি তৈরি হয়েছে, একটা সেটআপ তৈরি হয়েছে। হ্যাঁ, সেই অনেকগুলো স্ট্র্যাটেজির মধ্যে আমার যেটা আরেকটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে যখন মাথা কাজ করবে না, যখন মার্কেটকে বোঝা যাবে না, যখন এইরকম ভোলাটিলিটি থাকবে মার্কেটের মধ্যে প্রচুর, বাইরের প্রচুর নয়েজ থাকবে, নিউজ থাকবে, তখন আমি যে স্ট্র্যাটেজিটা মেনটেন করি সেটা হচ্ছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজি। ইয়েস, ঠিক ধরেছো তোমরা। আমি সেদিন শুধু সেই দিন বা ২ দিন ৩ দিন টানা শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, মানে ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজি ফলো করি। অর্থাৎ চুপচাপ বসে দেখো আর অপেক্ষা করো। এটাই হচ্ছে আমার অনেকগুলো স্ট্র্যাটেজি, যে পয়েন্ট সেগুলো এক করে যেটা আমি যে প্রসেসে কাজ করি সেজন্য আমার স্ট্র্যাটেজি খুবই বোরিং, অনেক বড় স্ট্র্যাটেজি। ওই জন্য আমি এই স্ট্র্যাটেজি নিয়ে কাউকে কিছু বলতে চাই না। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে, কারণ বিশেষ কিছু বলার মতো আমি এখানে কিছু পাইনি, কারণ এখন মার্কেটকে বোঝার ব্যাপার আছে। তাই আমি ওই যেটা বললাম একটু আগে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজি অবলম্বন করে চলছি। তো নেক্সট দিন আবার যদি কিছু আপডেট পাই তবেই ভিডিও নিয়ে আসবো, নাহলে হয়তো কোনো ভিডিও করবো না। আমার ভিডিওটা তোমরা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। প্লিজ ভালো লাগলে একটা লাইক দিও, আর যারা নতুন দেখছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।